আপনার মরিচ গাছের পাতাও কি এভাবে কুঁকড়ে যাচ্ছে? হাজার হাজার টাকার বালাইনাশক স্প্রে করেও কোনো প্রতিকার পাচ্ছেন না? তাহলে এই ভিডিওটি আজ আপনার জন্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মরিচ গাছের পাতা মূলত দুটি কারণে কুঁকড়ে যেতে পারে। একটি হলো মাকড় বা মাইটের আক্রমণে এবং অন্যটি হলো থ্রিপসের আক্রমণে। মাকড় বা মাইটের আক্রমণের ফলে মরিচ গাছের পাতা কুঁকড়িয়ে নিচের দিকে বেঁকে যায় এবং পাতাগুলো স্বাভাবিক পাতার তুলনায় বেশ পুরু হয় এবং ছোট হয়ে গুচ্ছাকৃতির হয়। ডগার কুশি কুঁকড়িয়ে গাছের বৃদ্ধি থেমে যায়, যার ফলে গাছ খর্বাকৃতির হয়। গাছে অতিরিক্ত ডালপালা জন্মায়, যার ফলে গাছ ঝোপালো হয়। এর ফলে ফল ধারণ ক্ষমতা কমে যায়, ফল ছোট হয় এবং কুঁকড়ানো হয়। অপরদিকে থ্রিপসের আক্রমণে গাছের পাতাগুলো উপরের দিকে কুঁকড়ে যায়, দেখতে অনেকটা নৌকার মতো মনে হয়। দেখুন, এই যে এইরকম দেখলে আপনারা মনে করবেন এটা থ্রিপসের আক্রমণ। মরিচ গাছে সাধারণত দুই ধরনের থ্রিপস দেখা যায়, একটা হলুদ থ্রিপস আর একটা কালো থ্রিপস। হলুদ থ্রিপস মূলত পাতার নিচে আক্রমণ করে এবং পাতা থেকে রস চুষে খায়, এতে পাতা উপরের দিকে কুঁচকে যায়। এবং কালো থ্রিপসগুলো সাধারণত বেশিরভাগ দেখা যায় ফুলের মধ্যে, এতে ফুল ঝরে যায় এবং ফল সেট কম হয়। এই থ্রিপস এবং মাকড় গাছের পাতা থেকে রস চুষে খায়, এতে গাছ দুর্বল হয়ে পড়ে এবং আক্রমণ বেশি হলে গাছের পাতা উপরের দিকে কুঁচকে যায়। তাছাড়া এই পোকাগুলো ভাইরাসের বাহক, তাই গাছে ভাইরাস আক্রান্ত হতে পারে। চারা অবস্থায় মূলত এই পোকাগুলো আক্রমণ করে, তাই মূল জমিতে চারা লাগানোর সময় লক্ষ্য রাখবেন ভাইরাসের আক্রমণ বা আক্রমণের লক্ষণ আছে কিনা। চারা অবস্থা থেকেই স্পিনোসাইড গ্রুপের সাকসেস অথবা ট্রেসার এবং অ্যাবামেকটিন গ্রুপের ইকোম্যাক অথবা বায়োম্যাক্স 3 দিন পর পর অল্টারনেট করে গাছ ভিজিয়ে 2 থেকে 3 বার স্প্রে করুন। মূল জমিতে রোপণের সময় সিলভার কালো রঙের মালচিং পেপার বিছিয়ে চারা রোপণ করুন। একই সাথে চারা রোপণের পরপরই জমিতে হলুদ এবং নীল আঠালো ফাঁদ লাগিয়ে দিন। এতে করে থ্রিপস এবং অন্যান্য শোষক পোকার আক্রমণ কম হবে এবং ফাঁদগুলো প্রতি 25 থেকে 30 দিন পর পর পরিবর্তন করে দিন। এতে করে থ্রিপসের আক্রমণ কমে যাবে এবং আক্রমণের পূর্বেই 10 থেকে 15 দিন পর পর অ্যাবামেকটিন গ্রুপের ভার্টিমেক অথবা বায়োম্যাক্স স্প্রে করুন। আক্রমণ বেশি হলে কি করবেন? এক্ষেত্রে ইমিডাক্লোপ্রিড গ্রুপের ইমিটাফ অথবা টিডো অথবা অ্যাডমায়ার অথবা ডাইফেনথুরন গ্রুপের পেগাসাস অথবা প্যানেল এবং 3 দিন পর স্পাইরোমেসিফেন গ্রুপের ওবেরন অথবা অ্যাবামেকটিন গ্রুপের ম্যাট্রিক্সিন প্লাস অথবা ভার্টিমেক অথবা টক্সিমাইট অনুমোদিত মাত্রায় স্প্রে করুন। কৃষি বিষয়ক এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের অ্যাগ্রোমেন্টর ফেসবুক পেজটি ফলো করুন এবং অ্যাগ্রোমেন্টর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। ধন্যবাদ।